উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজাতিল হাসানা, আছে না আল্লাহর পথে ডাকো বুদ্ধিমত্তা পরের লাইনে হিকমত যেটা দিয়ে। আছে, তার পরের লাইনে যেটা আছে, বুঝছেন, যে ওয়াজাদিলা বিল্লাতি হিয়া আহসান, এর পরের লাইন যে দুইটা আছে সেইখানে বলছে আল্লাহ তোমাদের মধ্যে কে বিভ্রান্ত আর কে বিভ্রান্ত না সেটা আমার থেকে বেশি কেউ জানে না। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বেশি যে কথাগুলো উচ্চারিত হয় তার মধ্যে অন্যতম ধর্ম এবং রাজনীতি। আজকেও বিএনপির কয়েকজন নেতাকে বলতে শুনেছি যে ধর্মকে ব্যবহার করে যেন রাজনীতি না করা হয়। বিএনপির মহাসচিব তো সরাসরি বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে জামাত এটা বলুক। এইটা প্রসঙ্গে আসলে কি বলবেন? আমি দুটো কথা বলতে চাই। জি, যদি স্পেসিফিকভাবে জামাতের ম্যাটার করে সেন্ট্রাল বডির কোনো মেম্বার, কোনো লিডার বলে থাকেন যে এই বক্তব্যে এই জায়গাতে বলছেন যে আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবা, আমি এটা জানতে চাই। এক নম্বর কথা, আমার জানা মতে এই জাতীয় কোনো বেফাস কথা জামাতের লিডাররা বলেন না। আচ্ছা, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিছি। অর্থাৎ এই আমার আর জান আর মালটা আল্লাহর নির্দিষ্ট পথে ব্যয় করতে হবে, তার বিনিময়ে জান্নাত পাবে, আল্লাহর ডিক্লারেশন। এটা জামাত তো বিক্রি করার কিছু না এটা। ফলে এই কথাটা টোটালি মিথ্যা, ভুল, এরকম কথা কেউ বলেনি। আমি আজকে এই আহ্বান জানাবো যে জামাতের কোন নেতা কোথায় এই কথা বলেছেন জামাতকে ভোট দিলে জান্নাত। সোশ্যাল মিডিয়ায় তো আমরা অনেক প্রার্থীর মুখে বলি, সরাসরি না বললেও কেউ ধারে কাছে গিয়ে এই ধরনের কথা বলতে আসলে শুনি না। এরকম ভ্যাগ কথাতে আমি আমলে নিতে চাচ্ছি না, কারণ আমাদের সেন্ট্রাল কমিটি হচ্ছে হাইয়েস্ট বডি, তারপরে মজলিস শুরা, তারপরে কর্মপরিষদ, আমি যাদেরকে চিনি লিডার হিসাবে, তারা বিভিন্ন জায়গায় ট্যুর করেন, প্রোগ্রাম করেন, এসব ভিজুয়াল আমাদের কাছে আসে। এরকম ব্যাফাস কথা কেউ বলেনি। বরঞ্চ আল্লাহর পথে না চললে পানিশমেন্ট, আল্লাহর পথে চললে রিওয়ার্ড, এটা কোরআনের কথা। আমরা মুসলমানদেরকে এই বলে অনুপ্রাণিত করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনও তার নবীর মাধ্যমে অনুপ্রাণিত করেছেন। হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন এই বিষয়ে। হেলাল ভাই, ধর্ম এবং রাজনীতি এই জায়গাটাকে আসলে বিএনপি কিভাবে ব্যাখ্যা করে ভোটের মাঠে বিশেষ করে? না, আমি তো জসিম ভাইরে প্রথমে বলি যে আপনি সূরা তাওবার যে আয়াতটা বললেন, আয়াতটা আল্লাহ কেন বলছে? তো রাজনীতির জন্য বলেনি, তখন যুদ্ধ চলছিল। আচ্ছা, খুব সম্ভব এটা অহুদের যুদ্ধ অথবা বদরের যুদ্ধ, যে কোনো একটা যুদ্ধ, আমি ঠিক এই মুহূর্তে মনে করি। এই যুদ্ধের সময় মুমিন যারা মুসলমান তারা যেন যুদ্ধে অংশগ্রহণ করে, সেই অংশগ্রহণকে উদ্বুদ্ধ করবার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধে অংশগ্রহণ করে বলছিল তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ আমার, তাই না? তোমাদের জীবন এবং সম্পদ, এবং এর বিনিময়ে তোমার জান্নাত পাওয়া। এটার সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, কেন বদরের যুদ্ধ হয়েছিল আল্লাহর হুকুমে। এইটাই আমি বলছি জসিম ভাই, রাজনীতির মাঠে এই যে ধর্মের যে অপব্যবহার, মানে ব্যবহারটা হলো ঠিক মতো না, তাই না? ধর্মের কাভারেজ এরিয়া যত, রাজনীতির কাভারেজ এরিয়া এত বড় না। ধর্ম সব অনেক কিছুকে অ্যাবজর্ব করতে পারে। সুতরাং জামাত যদি দাবি করে তারাই একমাত্র আল্লাহর পথে আছে, তাহলে কি সেটা ভুল কথা না? এটা কি ভুল কথা কি না বলেন? আল্লাহর পথে কে আছে না আছে আল্লাহর থেকে ভালো কেউ জানেন না। সূরা নাহলের একটা আয়াতে আছে, আমার আয়াতটা মনে নেই, যে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ কে আমার থেকে কেউ ভালো জানে না। আচ্ছা, যে উদু ইলা সাবিলা রাব্বিকা বিল হিকমা ওয়া মাউজাতিল হাসানা, আছে না আল্লাহর পথে ডাকো বুদ্ধিমত্তা পরের লাইনে হিকমত যেটা দিয়ে। আছে, তার পরের লাইনে যেটা আছে, বুঝছেন, যে ওয়াজাদিলা বিল্লাতি হিয়া আহসান, এর পরের লাইন যে দুইটা আছে সেইখানে বলছে আল্লাহ তোমাদের মধ্যে কে বিভ্রান্ত আর কে বিভ্রান্ত না সেটা আমার থেকে বেশি কেউ জানে না। সুতরাং জামাত যদি ডিসাইড করে যে উনি আল্লাহর পথে নেই, আমি আল্লাহর পথে আছি, তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা বলে যে কে আল্লাহর পথে আছে, কে আল্লাহর পথে জসিম ভাই এখন যেটা বলল, জসিম ভাই তো এখন যেটা বললো, জসিম ভাই এখন যেটা বললো, আর আপনি যেটা যে উনারা আল্লাহর পথে তার জান এবং মাল দিচ্ছেন, আয়াতটা হলো আপনার একটা যুদ্ধের আয়াত, সেটা আপনি এই
এই জায়গা আপনি ইমপ্লিমেন্ট করলেন। যুদ্ধ আর আর রাজনীতি একটা বলা হচ্ছে এই যে বেহেশতের টিকিট, এইটা আমি স্বীকার করি যে জামাতের শীর্ষ কোনো নেতা বলেছে কিনা আই ডোন্ট নো, বাট জামাতের তৃণমূল পর্যায়ে এবং মধ্যম সারির অনেক ইভেন ওয়াজের অনেক বক্তা তারাও বলেছে যে জামাতকে ভোট দিলে 18 কোটি সোয়াব, যেহেতু 18 কোটি জনগণ উপকৃত হবে এরকমও বলেছে। তো এই কথাটা কিন্তু ঠিক, কারণ জান্নাতে কে যাবে আর কে যাবে না পৃথিবীতে একটা 10 জন লোক শুধু জানে, বিএনপির কেউ কি আর কেউ কি জানে? বিএনপির কেউ কি এটা বলে? হ্যাঁ হেলাল ভাই, এই জান্নাতের টিকেটের বিষয়ে আমরা অনেক সময় শুনেন, আমার বক্তব্য হলো যে আপনার এই যে ধর্মের মতো মহান একটা বিষয়কে, ধর্মের মতো একটা গুরুত্বপূর্ণ একমাত্র মহান, এর থেকে মহান আর কি, এই বিষয়টাকে রাজনীতির একটা সংকীর্ণ স্বার্থে আপনি যে বিক্রয় করছেন, এইটা তো ধর্মের সাথে আপনার বেমানান হয়ে গেল, তাই না? একটু হেলাল ভাইয়ের কাছে শুনে আসি বিরতির আগে শেষ 2 মিনিট একটু দুঃখিত জসিমের কাছে শুনে আসি। জি, আমি স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরাই একমাত্র সহি দল, আর বাকির বিভ্রান্ত। আমাদের কোনো লেভেলের লোক কথা বলে না, বিশ্বাসও করে না, তাহলে ইমানই থাকবে না। আচ্ছা, এই কথা যদি বলি তাহলে আল্লাহর খুদগারির উপর হাত দেওয়া হবে। আচ্ছা, এটা আল্লাহই ভালো জানেন কে পরিপূর্ণ পারফেক্ট। অর্থাৎ হেলাল ভাই যেভাবে কোরআনের আয়াত বললেন, ঠিক আছে হেলাল ভাই কথা, এটার ইন্টারপ্রিটেশন আমি করতেছি। আচ্ছা, এইটা শুধু যুদ্ধের ময়দানকে সামনে রেখেই বলা হয়নি, ইউনিভার্সাল আয়াত এটা। আচ্ছা, যখনই আপনার আল্লাহর আইন কায়েমের জন্য, খোদার বিধান কায়েমের জন্য প্রয়োজন হবে, তখন তোমরা জান আর মাল দিবা। আর ইউনিভার্সাল কথা যে আল্লাহর দেওয়া জান আর মালটা আল্লাহর দিন কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমরা ব্যয় করবে। এখন ইসলামের রাজনীতি এবং ধর্ম এটা কোনো আলাদা বিষয় নয়। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ।